সেদিন তো দাদির কাছে অনেক বকা খেয়েছি। আজকে তুমি আর আমি ঘরের ভিতরে খেলবো, চলো। আজকে কিন্তু তুমি চোর হবা, ঠিক আছে? আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না। আমি তো আজকে ফার্স্ট, অনেক জোরে দৌড়াচ্ছি, তুমি তো ধরতেই পারলা না। অনেক তো খেললাম, চলো তোমাকে নিয়ে এখন দাদির কাছে যাই, গল্প শোনাবে দাদি। কি মজা কি মজা, গল্প শুনবো, চলো। দাদির কাছে যে অনেক সুন্দর একটা গল্প শুনবো, তখন ভালো লাগবে। দাদি দাদি, তুমি কি করছো? শ্রেয়াকে নিয়ে তোমার কাছে গল্প শুনতে এসেছি। এই তো বাচ্চারা বসে আছে। দাদি, একটা গল্প শোনাও না, শ্রেয়াকে নিয়ে এসেছি, গল্প শোনাবা? ঠিক আছে বাচ্চারা, এখানে এসে বসো। এসো বাচ্চারা, গল্প শোনাবো, আসো এইদিকে। তাহলে তোমরা কি গল্প শুনতে চাও? আমি একটা গল্প তোমাদেরকে শোনাচ্ছি, তাহলে শোনো। একদিন একটি কাক গাছের ডালে বসেছিল। সে মুখে এক টুকরো রুটি নিয়ে বসেছিল। পাশ দিয়ে যাচ্ছিল একটি চালাক শিয়াল। তার তো পেটে খুবই খিদা ছিল। পাশ দিয়ে যেতে দেখে কাকের মুখে এক টুকরো রুটি। রুটিটা দেখে শিয়ালের খুবই খেতে ইচ্ছা হলো। ও হে কাক ভাই, শিয়াল মিষ্টি ভাষায় বলল, তুমি তো দেখতে অনেক সুন্দর, তোমার গলাটা নিশ্চয়ই অনেক মধুর। এবার একটা গান শোনাও তো দেখি। কাক তো শিয়ালের প্রশংসা শুনে খুবই খুশি হলো। খুশিতে সে কা 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 করে ডাকছিল, কিন্তু মুখ খুলতেই রুটিটা নিচে পড়ে গেল। রুটিটি নিচে পড়তে শিয়াল দ্রুত গতিতে রুটিটা নেওয়ার জন্য পালিয়ে গেল। এইদিকে তো কাক বেচারা থতমত খেয়ে ওখানে বসে কাঁদতে শুরু করলো। তাহলে বাচ্চারা, আমরা গল্পের ভিতর থেকে কি শিক্ষা পেলাম? মিষ্টি মিষ্টি কথায় ভুলে গেলে নিজেরই ক্ষতি হয়, এটাই সত্য।